কি বলেছেন যে ভণ্ড সাধু এবং ঐতিহাসিক ভুল। এই যে এদের মধ্যে দেখুন বারবার আমি যারা ইন্টেলেকচুয়াল ক্লাসের এখানে যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে এই কারণেই বলবো যে আপনারা বুঝতে চেষ্টা করুন যে সর্বনাশ করছে দেশকে। মুক্তি সংঘের যারা আছেন আমি তাদের বলবো এদের থেকে মুক্তি লাভ করা খুব প্রয়োজন। তবেই গিয়ে এই ক্লাবের এই সংঘের যথার্থতা আপনারা দিতে পারবেন। রাস্তাঘাট এগুলো তো হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হবে। আজকে জিএসডিপি আমরা ত্রিপুরাতে আজকে আমরা যে জায়গায় গেছি আজকে সেকেন্ড বেস্ট নর্থ ইস্টার্ন রিজন এমনিতে হয়েছে। নীতি আয়োগ আমাদেরকে ফ্রন্ট রানার স্টেট হিসেবে ডিক্লেয়ার করেছে। আজকে পার ক্যাপিটা ইনকাম সর্বভারতীয় স্তরে এক পার আমরা হয়েছি। আজকে আমরা 360টার মতো ন্যাশনাল লেভেলে এবং আমাদের রিজিয়নাল লেভেলে আমরা পুরস্কৃত হয়েছি। পঞ্চায়েতে আমরা 60টা ছোট প্রদেশ, থার্ড স্মলেস্ট স্টেট ইন দ্য কান্ট্রি। আজকে সারা ভারতবর্ষ মিলে গত বছর আমরা 60টা পুরস্কার করেছি বিভিন্ন ক্যাটাগরিতে। এবারও এরকম অনেকগুলো জায়গায় আমরা ক্যাটাগরিতে আমরা কাজ করছি। আমরা কমপ্লায়েন্স এবং ডিরেগুলেশন অ্যান্ড কমপ্লায়েন্সে সারা ভারতবর্ষের মধ্যে আমরা প্রথম এবং দ্বিতীয় স্তরে আমরা প্রথম হয়েছি। এমনিতে হয় না, আমরা ট্রান্সপারেন্সির মধ্যে কাজ করছি। চাকরি হোক যাই হোক যেটাই আমরা দিয়েছি ট্রান্সপারেন্সির মাধ্যমে, এর বাইরে আমরা কোনো অবস্থায় আমরা যাব না। আমি জানি অনেক সমস্যা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যা, স্কুল কলেজ, সেগুলো আমরা আস্তে আস্তে করে এগুলো ঠিকঠাক করছি। এখন এখানে ড্রেনের এই অবস্থা, ড্রেনগুলো এখন পাকাপোক্ত হয়েছে। জল এখানে জমলেই দেখুন ফটো তুলে, এখন তো ওই মোবাইল যে এটাকে 147 না বলে আমি নাম দিয়েছি 148, ফটো তুলেই দিয়ে। আরে কতক্ষণ জলটা থাকে আগে দেখুন, 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। আগে আমাদের মনে আছে আগরতলা শহরে জল জমলে 3 দিন 4 দিনের আগেও জল দেখুন। এখন এই ড্রেনের ভিতরে ক্যামেরা দিয়ে দেখা যায় কোথাও কোনো অবস্ট্রাকশন আছে, সেটা পরে যে নিজেরা এমএলএ সাহেব আছেন মশাও কিন্তু অনেক কমে গেছে, যেহেতু এখন কাভার ড্রেন হচ্ছে। আমরা বলছি না আস্তে আস্তে করে আমরা এগুলো করছি আমরা। এবং সবচেয়ে বড় হচ্ছে যে মানবিক, আমাদের সরকার মানবিক। একটা উদাহরণ দিয়ে আপনি বলছেন, আজকে স্বাস্থ্য ব্যবস্থার দিকে আপনারা দেখুন কোন জায়গাতে 80% আজকে বাইরে রেফার করা কম। আমাদের এখানে আজকে যারা পেশেন্টরা যারা জিবি হাসপাতালে, তাদের যারা পেশেন্টের পার্টি থাকে তাদের কত সমস্যা হয়, তো তাদের জন্য আমরা 10 টাকার বিনিময়ে আমরা সেখানে খাবারের ব্যবস্থা করি। এখানে ভারত মাতা ক্যান্টিন, সেটাও আমি ইনঅগোরেট করবো এর মধ্যে, কম পয়সায় যাতে থাকতে পারে এবং খেতে পারে তার ব্যবস্থা আমরা এখানে করি। যারা অন্তর্দয়ের যারা জন্মগ্রহণ করেছেন তাদের জন্য সুবিধা করছি। যারা অন্তর্দয়ের যারা অলরেডি 18 বছরের উপরে হয়েছে তাদের জন্য আমরা আর্থিকভাবে সাহায্য করছি, তাদের বিয়ে শাদীর জন্য। একের পরে যদি আমি বলি বিধানসভায় আমি পুরো লিস্ট নিয়ে আমি কথা বলি। এই সরকার মানুষের জন্য কাজ করছে, কিন্তু এখন তো এই সরকারকে কিভাবে তালমাটাল করার জন্য চক্রান্ত চলছে। আপনারা পারবেন না এগুলো করে, মানুষ সব ইতিহাস জানে। আপনাদের ভাগ্য ভালো, ওই সময়ে তখন মোবাইল ছিল, সোশ্যাল মিডিয়াতে, তাহলে আপনাদের এই যে কীর্তিগুলো সব দেখানো যেত। কি করতেন আপনারা, কোন সন্ত্রাস, অগ্নিসংযোগ, নির্বাচনত্ব সন্ত্রাস, কি না করতেন আপনারা। আর আজকে খালি সেই পুরনো স্টাইলে খালি বলবেন শ্রমিকের সাথে মালিকের একটা ডিফারেন্স করা, স্কুলের মধ্যে ছাত্র এবং যারা টিচার আছেন তাদের মধ্যে ডিভিশন করা, ইভেন ঘরের ভিতরে ক্লাবে ক্লাবে তো করেছি, ঘরের ভিতরে তারা ভাইয়ে ভাইয়ে পর্যন্ত এরকম অসংখ্য উদাহরণ আছে। এটা ডিভাইড অ্যান্ড রুলের যে চিন্তা ভাবনা, এই ধরনের। আমরা চাই সুন্দর একটা পরিবেশ, আমরা চাই ভালো কথা, ভালো জিনিস। আমাদের যারা মহাপুরুষরা আছেন তাদের সম্পর্কে আমাদের ছেলে মেয়েরা জানুক এবং আগামী দিন
এই মুক্তি সংঘ যেভাবে কাজ করছে, এখানে পূজা পালিত ওনারা করেনি এবং বিভিন্নভাবে ওনারা খেলাধুলা থেকে বলছে যে ফুটবল খেলারও সামনের বছর খেলবে, নিশ্চয়ই খেলা উচিত। এখানে আমরা চাই যে মানুষ এখানে যারা ইউথ জেনারেশন আছে আগামী দিনে তারা ফিট থাকে, কারণ যদি ফিট থাকে, খেলাধুলায় যদি যুক্ত থাকে, তাহলে এই যে নেশার বিরুদ্ধে আমরা যে এখন যুদ্ধ ঘোষণা করেছি, জিরো টলারেন্স, সেই জায়গায় একমাত্র খেলাধুলা সব কিছু থাকতে হবে, অলরাউন্ডার